গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক অনেকই ভালো আছি। ঠিক আছে, তো এখন বাজে হচ্ছে 4:59, তার মানে 5টা বাজতে 1 মিনিট বাকি রয়েছে। ঠিক আছে, তো তোমাদের সামনেই আমি এখন এলাম। সারাদিন আমি আসতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে আমি ঘুম থেকে খুব বেলা করে উঠেছি। ঘুম থেকে বেলা করে উঠে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে বাসন ধুলাম, বাসন ধুয়ে ঘর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে তারপরে নাস্তা পানি করে চা মারিয়াম আসতে নাস্তা পানি করে চা যেই করতে গেছি গাইস, অমনি গ্যাস শেষ হয়ে গেছে। যেটা আছে সিলিন্ডার রাখা ওইটাও শেষ রয়েছে, যেটা লাগানো ছিল ওইটাও শেষ রয়েছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তারপরে তোমার দাদা ভাই গেল আনতে আমার ভাসুরের ঘর থেকে। আমার ভাসুরের ঘর থেকে নিয়ে এসে ফিটিং করলো। তারপরে চা করলাম, চা করে খেলাম। খেয়ে দিয়ে রান্না চাপিয়ে দিলাম, ডাল ভাত একদিকে, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে তারপরে ডাল ভাত আলু ভর্তা আমি ঢুকিয়ে দিই। তো তার মধ্যে হয়ে গেল একদিকে ডাল একদিকে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তারপরে আমার রান্না হয়ে গেল। রান্না হয়ে তারপরে একদিকে তারপর হয়ে যাওয়ার পরে দুটো একসাথে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কী করলাম, আজকে রান্না করলাম আমি উচ্ছে আলুর ভাজা। তো উচ্ছে আলুর ভাজাটাও চাপিয়ে দিলাম আমি। মারিয়া এত মারিয়ামটা ডিস্টার্ব করে না যে কিছু বলার কথা না। তো দেখো সব উচ্ছে আলুর ভাজা হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল। তারপরে কি করলাম, আমি বসে বসে ভিডিও এডিট করলাম। ঠিক আছে, দুটো চ্যানেলে ভিডিও এডিট করলাম। ভিডিও এডিট করে তারপরে পোস্ট করলাম, পোস্ট করে আপলোড করলাম, তারপরে পোস্ট করলাম। পোস্ট করে হয়ে গেল, গেলাম আমি এতে নাইতে কাপড় নিয়ে। কাপড় ছিল। হ্যাঁ, কি দুধ নিবি? আসছে। মাহেরা রানী উঠে গেল। তো মাহেরা রানী উঠে দুধ চাইলো, তো তাকে দুধ দিলাম। তো নিয়ে ধুয়ে এলাম 3:10 মতন হচ্ছিল। তারপরে যে কাপড়গুলো মারিয়ামকে দিয়েছিলাম, তো তেরাম করে রেখে দিয়েছিলাম, তো ওইটাই অনেক রেখে দিয়েছে। তো তারপরে এসে সব কাপড়গুলোকে মেললাম। দেখো সব কাপড়গুলো অল্প শুকিয়েই গেছে। তারপরে বললাম কালকে থেকে না একবারও লাইভে আসিনি, কি জানি কালকে দিনের বেলায় এসছি কি আসিনি ওইটাও আমার মনে পড়ছে না, কিন্তু রাত্রির বেলা আসিনি। তারপর বললাম যে আজকে চলে আসি দিনের বেলা, তাই দিনের বেলা এলাম। অনেকক্ষণই ছিলাম লাইভে। তো তারপরে যেই লাইভটা শেষ করছি তারপরে হয়ে গেল তোমার দাদা চলে এলো। তোমার দাদা এলো আর আমি দুজন মিলে খেলাম হচ্ছে 4:30টার সময়। তো খেয়ে এক্ষুনি তোমার দাদা চলে গেল, আর আমি এখন বাসন কিছু ধুইনি, এখন ধোবো। তো আমি বলি প্রথমে তোমাদের সামনে একবার চলে আসি, তারপরে ধোয়াধুয়ি করবো। এখন থেকে রাত পর্যন্ত আমাকে যেরকম হোক করে ভিডিওটা করতেই হবে, সেই জন্য সারাদিন তো আর আসিনি তোমাদের সামনে, কিন্তু তোমাদেরকে সব কথাই বলে দিলাম। ঠিক আছে, কী করলাম না করলাম। তো যাই হোক, সংসারের মধ্যে যা কাজ থাকে সারাদিন আমি সকাল থেকে উঠে যা কাজ করি তোমাদেরকে দেখিয়ে দিই, কিংবা না দেখাতে পারলেও আমি তোমাদেরকে বলে দিই যে আমি এই করলাম। তোমাদেরকে আমি সবটাই শেয়ার করি, তোমাদেরকে নিজের আপন ভাবি বলেই তোমাদেরকে সব কটাই শেয়ার করে দিই। তো চলো, একটা ফ্যামিলির মতন আছো তোমরা, তাই তোমাদেরকে সব কিছু বলে দিলাম। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, আবার আসছি পরে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি যেন হয়তো ভালো লাগবে তোমাদেরকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করে এখনের মতন টাটা, পরে আসছি। দেখো এখন তোমাদের সামনে চলে এলাম, 7:30 বাজে। 7:30 বাজে। তো এখন রেডি করে দিচ্ছি ভাত আর ডাল। এই দেখো ভাত ডাল, আর এদিকে দেখো বাসনগুলো রাখা রয়েছে ধোবো বলে। আর রান্না করবো হচ্ছে এটা বরবটি আলুর ভাজা।
ঠিক আছে, বরবটি আলু ভাজা করবো। আর মারিয়াম সেই মগরেবের আজানের থেকে দাদিদের ঘরে ঢুকেছে, তা এখনও ঢুকেই রয়েছে, এখনও আসেনি। সে টিভি দেখেই পেরেশান রয়েছে, সব সিরিয়ালগুলো দেয় তো সেইগুলো দেখছে। আর মাহেরা রানী এখানে খেলছিল, ফোন দেখছিল, এখন বলছে আমি দুধ খাবো। তো বিসমিল্লাহ। তো এখন মাহেরার দুধ ফুটতে নিয়ে এলাম, দুধ ফুটিয়ে তারপর ভাতটাকে চাপালাম। আর ডালটাকে তো আগে চাপিয়ে দিয়েছিলাম। এখন যাচ্ছি আলু আর বরবটিটাকে কেটে নিই, কেটে কুটে তারপরে চাপিয়ে দেবো। তারপরে হচ্ছে বাসন ফাসন ধোবো, বাসন ফাসন ধুয়ে ভাত ভাত হয়ে গেলে আমার কাজ ফিনিশ। আমি এবারে বসে থাকবো, তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? তো চলো একটু কাজ করি, চলো একটু দেখে, চলো দেখতে দেবো আমি কী কী করছি, ঠিক আছে? দেখতে থাকো। আলু নিয়ে নিলাম আর পেঁয়াজ, দেখি সর দেখো মারিয়াম এসছে, মারিয়ামকে দেখো তোমরা, দেখো দেখি মারিয়াম এদিকে আয়, এই দেখো আচ্ছা। তো দেখো আলু ফালু নিয়ে বসে পড়েছি। তোমরা ভাববে আমাদের এখানে কত আলু আলু হয়। আমি যদি 2 মাস এখানে থাকি আমার সুগার হয়ে যাবে ভাই, সত্যিকারে। আর সেটা আমি চাই না। এত জিরা আলু খাই, কি আর বলি তোমাকে। আমি তো আজ রাত্রিরে এটাকে ছোঁবই না, দেখবেন খালি আলু আলু খেয়ে খেয়ে আমার পেটে যেন সেদ্ধ শেষ আর করে দিচ্ছে। কিন্তু যাই হোক, আমি তোমাদেরকে এমনি বলছি ছোবো না, কিন্তু বাবা খেয়ে নেবো একটু হলেও। তারপরে কাবাব তো আছে, কাবাব তো আমি খাই, তাই না বলো? তো চলো এখন বাসনগুলো ধুতে হবে, আগে এগুলো কেটে কুটে নিই, তারপরে কেটে কুটে তারপরে হচ্ছে চাপিয়ে দেবো, চাপিয়ে তারপরে হচ্ছে কেটে চাপিয়ে দেবো ভাজিটা চাপিয়ে তারপর বাসনগুলো ধোবো, তারপর ওর মধ্যে ভাত হয়ে যাবে। ভাতটাকে জোরে করে দিয়েছি, হয়ে যাবে। দেখো দানা বেরোচ্ছে, দেখছো, লাগছে, ব্যথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, আবার আসছি একটু পরে, ঠিক আছে? চলো বাই। এই দেখো গাইস, রান্না বান্না ভাত হয়ে গেল, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সেই গ্যাসের উপরে আছে দেখো। আর ভাজিটা চাপানো রয়েছে, আর এদিকে বাসনগুলোও ধোয়া হয়ে গেছে দেখো, পুরো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, শুধু কাপগুলো পানি ঝরবে বলে ওইখানে রেখেছি। আর কি ঘুম পাচ্ছে না, মাহেরা রানী দুধ খাচ্ছে। মারিয়াম বললো ফোনটা চালিয়ে দাও আমাকে। এখন দেখো 1টা বাজছে, 1 মিনিট বাকি 9টা বাজতে। দানাটা যেন মনে হচ্ছে পেকে গেছে না, কিন্তু পাকিনি গাইস। তো চলো, এত ঘুম পাই না গাইস আমার, তোমাদেরকে আমি কি বলবো, এতটাই পরিমাণে আমার ঘুম পায়। দিনের বেলা একটু শোয়া হয় না, তো শরীরটা আমার ক্লান্ত হয়ে যায় সারাদিন খেটে খুটে। আর এমনিতেও আমার বাড়িতে দেখবে আমি সকাল থেকে ওইখানেও তো আমি একা কাজ করি সবই, আর ওইখানেও যখন কাজ করে নিই না গাইস, তখন দেখবে আমাকে সন্ধ্যে থেকে ঝিমোচ্ছি, ঘুমাবো বলে, কিন্তু ঘুমিয়ে পড়ি ওইখানে তো আমার এরকম কোনো কাজ থাকে না। রান্না করে থাকলে রান্না করে নিলাম, দুজনের রান্না করে শুয়ে পড়লাম। আমার দাদা এলো 10টার সময় 11টার সময়, তখন উঠলাম, আমার একটা ঘুম হয়ে যায়। আর এখানে কিছু হয় না তো, ঠিক আছে, এখানে ঘুম হয় না তো, এখানে জাস্ট হয়তো জিজ্ঞাসা করে গাড়াটা গড়াবো, যে মা তোমাদেরকে ভাত দেবো না তো, দাদা তোমাদেরকে ভাত দেবো কি,
বলবে না এখন খাবো না। আর যেই গাইস আসবো একটুখানি মাথাটা রাখবো, হয়তো 5 মিনিটই হবে, ব্যাস ডাকতে লাগে ছোটি ছোটি ছোটি। সবাই আমাকে ছোটি ছোটি বলে, মানে ছোটো বউ তো সেই জন্য ছোটি ছোটি বলে সবাই। আমার ভাসুররা নাম নেয়, তোমার দাদার নাম নেয়, আর আমার শাশুড়ি ছোটি ছোটি করে, আর সবাই আমাকে তোমার দাদা ভাইয়ের নাম নিয়েই বলে। তো চলো গাইস, তোমাদের সাথে আবার এখন আর আসছি না গাইস, একটু ভাবছি লাইভে আসবো, ঠিক আছে? তো চলো একটু লাইভে আসা যাক, তারপর তোমাদের সামনে আসবো সেই শোবার সময়। আর কিছু দেখাবার নেই, শুধু যদি দেখাবার থাকে এখন যখন আমি নামাবো তখন একটুখানি ভিডিও করে নেবো। যদি আমি লাইভে আসি তখন তাহলে যখন বের করতে যাবো তখন একটু হালকা করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো একটু লাইভে আসা যাক, চলো টাটা। এই দেখো গাইস, খুব ক্লান্তি লাগছে, শুয়ে পড়েছি, আর কথা বলার সাহসটা হচ্ছে না, হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে রাত। আর দেখো তোমার দাদা এক্ষুনি পাকামো করছে কেমন করে, দেখো লাইটটা অফ করে দিল, লাইটটা অফ করে দিচ্ছে। দেখো আমি বলছি লাইটটা জ্বালাও না, বলতে পারছি না, এমনি আমি ভয়েসটা দিয়ে দেবো, তাই ফের লাইটটা জ্বালালো, চুপ। তো ফের দেখো, এই দেখো আমাকে দেখতেই পাচ্ছ কত আমি থাকনি হয়ে গেছি, 12:30 বেজে গেছে গায়ে, শুতে করতে 1টা তো বাজবেই। আমার যে মেয়েরা নাটঙ্কি বাজাচ্ছে, দেখো তোমার দাদা ভাই পাকাম করছে, আর আমি রেগেই যাচ্ছি খালি। তো চলো গাইস, তোমাদের সাথে দেখা হবে আগামীকাল সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। চলো তো, গুড নাইট, বাই বাই। মাহেরা রানী খুব গুলোচ্ছে, দেখা হচ্ছে কালকে সকালবেলা।